ومن يبتغي غير الإسلام دينا ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে দিন হিসাবে মানতে চায়, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তার সেই ধর্ম, তার গ্রহণ করা সেই ধর্ম আমি আল্লাহর কাছে মকবুল হবে না, কবুল হবে না। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে এই বিশাল পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম ইজম থেকে বাছাই করে আমাদেরকে ঈমান ইসলামের ধর্ম দান করেছেন। এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সফল না বিফল? দুনিয়ার জিন্দিগি, পরকালের জিন্দিগি, উভয় জিন্দিগিতে সফলতা লাভ করার জন্য ঈমান এবং ইসলামের দৌলত দরকার আছে কি আছে না বলেন? ঈমানের নিরিখে, ইসলামের নিরিখে দুনিয়ার জিন্দিগিতেও শান্তি নসিব হবে, কবরের জিন্দিগিতেও শান্তি নসিব হবে, মৌতের পরে পরকালের জিন্দিগিতেও শান্তি নসিব হবে। হবে কি হবে না বলেন? সেই ইসলাম ধর্ম বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই জন্য এই নেয়ামতের শুকর আদায় করার দরকার আছে কি আছে না বলেন? কেন শুকর আদায় করব বেশি করে? কারণ পৃথিবীতে যত ধর্ম আছে মহান মালিক আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো, জোরে বলেন, ইসলাম। পবিত্র কোরআন মাজিদের আল্লাহ তাআলা 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে দিন হিসাবে মানতে চায়, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তার সেই ধর্ম, তার গ্রহণ করা সেই ধর্ম আমি আল্লাহর কাছে মকবুল হবে না, কবুল হবে না। তাইলে বুঝলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। এই ইসলাম কিভাবে আমরা পালন করব? আমাদের ধর্মের নাম ইসলাম। যারা ইসলাম ধর্মের অনুসারী হয় তাদেরকে কি বলে? মুসলমান। তাদেরকে কি বলে? একজনকে মুসলিম বলে, আর ইসলাম ধর্মের সকল অনুসারীকে মুসলমান বলে। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। বলেন, মুসলিম শব্দের অর্থ কি? যারা আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহর কাছে, তাদেরকে কি বলে? মুসলমান। তাদেরকে কি বলে? মুসলমান। এখন আমরা যে আত্মসমর্পণ করলাম, এটা কি শুধু মুখে করলাম, না কাজে কর্মেও দেখাইতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ আপনার কাছে আত্মসমর্পণ করেছি। আসমান জমিনের মালিক, আমার আপনার মালিক, কুল কায়নাতের মালিক, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমি আত্মসমর্পণ করেছি, আমি মুসলিম হয়েছি। মুসলিম অর্থ কি? মুসলিম অর্থ হলো আমার জীবনের সব কিছু আল্লাহর ইচ্ছা মাফিক করব, আমার জীবনের সব কথা আল্লাহর ইচ্ছা মাফিক বলবো, আমার জীবনের সকল কাজকর্ম আল্লাহর ইচ্ছা অনুযায়ী করব, আমার নফসের মতো, আমার মন মতো, আমার খাহেসাত মতো জীবনের কোনো কথা বলবো না, জীবনের কোনো কাজ করব না, কোনো কিছুই করব না। সব কিছু যার মতো করব, যার ইচ্ছা অনুযায়ী করব। তিনি কে? জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে ইসলাম কিভাবে মানতে হবে, ইসলাম কিভাবে গ্রহণ করতে হবে তার কথা পবিত্র কোরআন মাজিদে বলছেন কি বলছেন না বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াত, সেখানে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, গভীর মনোযোগ, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম পরিপূর্ণ রূপে মানো, ইসলাম ধর্মে পরিপূর্ণ রূপে ইসলাম ধর্ম গ্রহণ করো। খালি নাম দিয়া চললে হবে না, আমি মুসলমান, ইসলাম পরিপূর্ণ রূপে মানতে হবে। এরপরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। কেন শয়তানের অনুসরণ করবে না? আল্লাহ বলেন, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের স্পষ্ট প্রকাশ্য দুশমন। শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? বলেন। গভীর মনোযোগ, আল্লাহ আমাদেরকে আয়াতে কি বললেন? দুইটা জিনিস বলছেন। এক নাম্বার বলেছেন ইসলাম পরিপূর্ণ রূপে মানার জন্য। মুমিন মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলা ইসলামের একটি বিধান নামাজ, ফরজ বিধান কিনা বলেন। নামাজের ব্যাপারে আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যাকাতের ব্যাপারে আল্লাহ বলেন আতুজ যাকাহ, যাকাত আদায় করো। হজের ব্যাপারে আল্লাহ বলেন আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আদায় করো, হজ এবং উমরা পালন করো। আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বলেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রমজান মাসের রোজা তোমরা রাত পর্যন্ত পূর্ণ করো, রোজা রাখো। কুরবানির ব্যাপারে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ পড়েন, ওয়ানহার কুরবানি করেন। এই বিষয়গুলো আমি বললাম এই জন্য, এই যে বিধানগুলোর প্রত্যেকটি বিধান বলতে গিয়ে আল্লাহ তাআলা আমরের সিগা প্রয়োগ করেছেন। আকিমু আমরের সিগা, নামাজ কায়েম করো। আতু আমরের সিগা, যাকাত প্রদান করো। আতিমুল হজ্জা, হজ আদায় করো, আমরের সিগা। যেমনি ভাবে আমরের সিগা দিয়ে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কুরবানিকে ওয়াজিব করেছেন, হজকে ফরজ করেছেন, এমনি ভাবে আল্লাহ তাআলা আমরের সিগা প্রয়োগ করে ইসলামে আমাদেরকে পরিপূর্ণ রূপে দাখিল হতে বলেন। আল্লাহ বলেন উদখুলু, জামা মুজাক্কার হাজির, বহস আমরে হাজির মারুফ। উদখুল, উদখুলা, উদখুলু, তোমরা সবাই ইসলামে ঢুকো, ইসলামকে মানো। ফিস সিলমি, ইসলামে প্রবেশ করো। কাফা, পরিপূর্ণ রূপে। তাইলে আমরের সিগা প্রয়োগ করে নামাজ যদি ফরজ হয়, রোজা যদি ফরজ হয়, যাকাত যদি ফরজ হয়, কুরবানি যদি ফরজ হয়, বুঝে থাকলে বলেন ইসলাম যে পরিপূর্ণ রূপে মানতে বলছেন, পরিপূর্ণ রূপে ইসলাম মানা মুসলমানদের জন্য নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? মসজিদে আজান হলো, আল্লাহু আকবার, আমি দোকানে বসে আছি, দোকান থেকে আজানের আওয়াজ শুই না, মসজিদে আসলাম না, আমি বাড়িতে শুয়ে আসি, আজানের আওয়াজ আমার কানে গেছে, কিন্তু ঘর থেকে ওযু করে মসজিদে আসি নাই। বুঝে থাকলে বলেন ইসলামকে আমার পরিপূর্ণ রূপে পালন হয়েছে, ইসলামকে আমি পরিপূর্ণ রূপে মানছি? বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই কথার বুঝ আমাদেরকে অর্জন করতে হবে। ইসলাম আমাকে পরিপূর্ণ রূপে মানা, এটা ফরজ, এটা নফল না, এটা সুন্নত না, এটা ওয়াজিব না, এটা ইসলামের সর্বোচ্চ বিধান ফরজ। ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হওয়া ফরজ কি ফরজ না? বলেন। মুহতারাম হাজিরিন, এরপরের অংশে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। কথার একটা ধারাবাহিকতা থাকা দরকার, আগের কথার সাথে পরের কথার, ঠিক না? তাহলে ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হও, এরপরে বললেন শয়তানের অনুসরণ করিও না। দুই কথার মধ্যে ধারাবাহিকতা আছেনি? অবশ্যই আছে। কি আছে? ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হতে পারে না। কেন পারে না? শয়তানের ওয়াসওয়াসার কারণে। কিসের কারণে বলেন? জোরে বলেন। নামাজ পড়তে পারি না, কেন পারি না? শয়তানের ওয়াসওয়াসার কারণে। রমজান মাসের রোজা রাখে না অনেকে, কেন পারে না? শয়তানের কারণে। যাকাত ফরজ, তারপরেও দেয় না, কেন দেয় না? শয়তানের ওয়াসওয়াসার কারণে।
এই জন্য আল্লাহ বললেন শয়তানের অনুসরণ যদি করো ইসলামে কিন্তু পরিপূর্ণরূপে তুমি প্রবেশ করতে পারবা না, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে তুমি ইসলাম মেনে চলতে পারবা না। এই জন্য শয়তানের অনুসরণ বাদ দাও। আরো পরিষ্কার করে আল্লাহ বলেন শয়তানকে কেন অনুসরণ করবা না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। আল্লাহ চিনাই দিয়েছেন কিনা দুশমন? আমি যদি দুশমনকে বন্ধুকে চিনতে পারি তাহলে আমি দুশমনের আক্রমণ থেকে, হামলা থেকে, ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবো কি পারবো না? আমি যদি দুশমনকে না চিনি আর রওনা দেই, দুশমন আমার উপর হামলা করতে পারে, আমার জীবনটাও শেষ করে ফেলতে পারে, আমার জান মালের ক্ষতি করতে পারে কি পারে না বলেন? কিন্তু যদি জানি এই পথে গেলে শয়তান দুশমন আছে, আমার এই পথে গেলে আমার জান মালের ক্ষতি হতে পারে, এটা জানার পরে আর কোনো মানুষ এই পথে রওনা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তেমনই আমাদেরকে জানাই দিলেন আমাদের হায়াতের ক্ষেত্রে, তোমার হায়াতের ক্ষেত্রে তোমার দুশমন, তোমার শত্রু হলো শয়তান ইবলিস। সে অভিশপ্ত, তার কথা শুনলে চির সুখ এবং শান্তির জায়গা জান্নাত তুমি লাভ করতে পারবা না। মুহতারাম হাজিরিন, ইসলাম শান্তির ধর্ম। আর সিলমুন থেকে ইসলাম শব্দ উদ্গত, অর্থ হলো শান্তি। বলেন ইসলাম শান্তির ধর্ম কিনা বলেন? সিলমুন থেকে ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, কিন্তু ইসলাম শান্তির ধর্ম, এটা আমরা জানি তো সবাই। এটা সত্য কথা কিনা বলেন? তাহলে ইসলাম শান্তির ধর্ম, এই জন্য সারা দুনিয়ার মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আমরাও মানুষকে দাওয়াত দেই ইসলামের, কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের ব্যক্তিগত জীবনে তো শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, দোকানেও শান্তি নাই, বাজারেও শান্তি নাই, অফিস আদালতে কোনো জায়গায় শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। অশান্তি কিনা বলেন? দেশে দেশে অশান্তি, জায়গায় জায়গায় অশান্তি। কোথাও কি শান্তি আছে? একজন মানুষ নিরাপদে চলতে পারে না, এটা কি শান্তি? একজন মানুষ তার সম্পদ সে ঠিকমতো হেফাজত করবে, এটা পারে না, এটা কি শান্তি না অশান্তি বলেন? তাহলে ইসলাম শান্তির ধর্ম হলে ইসলাম ধর্মের অনুসারী মুসলমান তার জীবনের সকল ক্ষেত্রে অশান্তি ভোগ করবে কেন? এত অশান্তি হবে কেন? এই অশান্তির মূল কারণ আমাদেরকে বুঝতে হবে। শান্তির ধর্মের অনুসারী তো শান্তিতেই থাকার কথা, এরপরেও অশান্তি কেন? জবাব হলো ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে যেভাবে প্রয়োগ করার দরকার ছিল সেভাবে আমরা ইসলামকে প্রয়োগ করতে পারি নাই। আমার ব্যক্তি জীবনে ইসলাম পূর্ণাঙ্গ রূপে আমি মানি না, পারিবারিক জীবনে আমি ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানি না, সামাজিক জীবনে ইসলাম আমি পূর্ণাঙ্গ রূপে মানি না, অর্থনৈতিক জীবনে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানি না, রাষ্ট্রীয় জীবনে ইসলামের তো কোনো খোঁজ খবরই নাই। ইসলামকে আমরা শুধু মসজিদে সীমাবদ্ধ করে ফেলেছি, জানাজার নামাজে শুধু ইসলামকে সীমাবদ্ধ করেছি, দুইটা ঈদ আসলে ঈদের নামাজে আমরা ইসলামটাকে সীমাবদ্ধ করেছি। আর অন্য জায়গায় যে ইসলাম আছে সেই জায়গায় আমরা ইসলামকে প্রয়োগ করি না। পরিবারের কোন কাজটা ইসলাম অনুযায়ী করি আমরা বলেন? সমাজের কোন কাজটা ইসলাম অনুযায়ী করি আমরা? মুসলমানদের বিয়ে শাদী ইসলাম অনুযায়ী হয় না, নাইলে ইসলামের বিয়ে শাদীর নীতিমালা পরে দেখুন। মুসলমানদের বাচ্চার সুন্নতে খতনা ইসলাম অনুযায়ী করা হয় না, খতনা অনুষ্ঠানকে কেন্দ্র করে অনইসলামিক কার্যকলাপ চলে। মুসলমানদের বিয়েতে অনইসলামিক কার্যক্রম চলে কি চলে না বলেন? মুসলমানদের ঘরের পরিবেশ ইসলামের পরিবেশ না। আজ মুসলমানদের ঘরে বিজাতীয় সংস্কৃতি, মুসলমানদের ঘরটাই সাজানো হয়েছে আপনার বিজাতীয় সংস্কৃতি আর বিজাতীয় অনুসরণের মাধ্যমে। আমার লেবাসে পোশাকেও ইসলাম দেখা যায় না, তাইলে কোথাও আমরা ইসলামকে ফিট করতে পারি নাই। মনে করেছি শুধু নামাজ পড়া এটাই ইসলাম, মনে করেছি শুধু জিকির আজকার করা এটাই ইসলাম। এই জন্য আসলে ইসলামের শান্তি আমরা লাভ করতে পারি না। কথা বুঝে আসছে কিনা? আসেন ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি, পারিবারিক জীবনে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি,
সামাজিক জীবনে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি, অর্থনৈতিক জীবনে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি, রাষ্ট্রীয় জীবনে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি, ইসলামের সেই নির্দেশনাগুলো শুনে আমরা আমাদের সামনের জীবনটাকে সেভাবে সাজানোর চেষ্টা করি। 1 নাম্বার, ব্যক্তিগত জীবনে কিভাবে শান্তি লাভ করব? ব্যক্তিগত জীবনে শান্তি লাভের জন্য আমাকে কয়েকটি গুণ অর্জন করতে হবে। বলেন, ব্যক্তিগত জীবনে শান্তি লাভের জন্য আমাকে কয়েকটি গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো তাকওয়ার গুণ। বলেন, 1 নাম্বার গুণ হলো কি? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা, আর আল্লাহর ভয়ে আল্লাহর সমস্ত হুকুমগুলো মানা, এটাই হলো তাকওয়া। এই গুণ যদি অর্জন করতে পারি, ব্যক্তিগত জীবনে সুখ আর শান্তি নসিব হবে। এই জন্য আল্লাহ তাআলা শুধু ঈমানদার আর মুসলমানদেরকে নয়, গোটা মানব জাতিকেই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা আন-নিসা, এই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, গোটা দুনিয়ার সকল মানুষ, চাই তুমি মুসলমান হও অমুসলমান হও, চাই তুমি ইহুদি হও খ্রিস্টান হও, তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি মাজুসি হও, তুমি যেই মতবাদের বিশ্বাসী হও না কেন, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার পালনকর্তাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তোমার রবকে তুমি কি জানো? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে। আমরা সৃষ্টি হয়েছি একজন মানুষ থেকে। তিনি কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা প্রথম হযরত আদম আলাইহিস সালাম বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। ওয়া খালাকা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আর এই তাদের থেকে অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মানুষ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ কি বানর থেকে সৃষ্টি হয়েছে? ডারউইনের মতবাদ হলো বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আশরাফুল মাখলুকাত, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানব জাতি, মানুষ হলো সবচেয়ে বড় সম্মানিত জাতি। কথা বলেন ঠিক না ঠিক? এই মানব জাতিকে যারা বলে বানর, পশুর থেকে সৃষ্টি হয়েছে, ওরা নাস্তিক আর মুরতাদ ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, তো গোটা মানব জাতিকে আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করো। এরপরে আল্লাহ স্পেশাল বিশেষভাবে ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদার, তোমরাও তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। মিয়া, আমরা তো সাপেরও ভয় করি, একটা কুকুরকেও ভয় করি, বিচ্ছুকে ভয় করি, মশা মাছিকেও তো ভয় করি। দিলের মধ্যে হাত দিয়া চিন্তা করে দেখেন, এতটুকু আল্লাহকে আমরা ভয় করি কিনা? মশাকে মাছিকে ভয় করে তো মশারি টানাই, মাছি আর মশা থেকে বাঁচার জন্য। এটা মশার ভয়। কিন্তু আল্লাহকে যদি ভয় করতাম, তাইলে তো ওই মশারি থেকে বের হয়ে মসজিদে আসতাম। কথা বলেন ঠিক না ঠিক? মশার ভয়ে মশারি টানাইছি ঠিক, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে আসি নাই। তাইলে আমার ভিতরে তো একটা মশার ভয়ের মতো আল্লাহকে আমি ভয় করলাম না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ঈমানদার, আল্লাহকে ভয় করো, আর পরিপূর্ণরূপে আত্মসমর্পণ না করে ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে না মেনে কিন্তু তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা আর গায়তে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর সত্য কথা বলো। কি কথা বলতে বলছেন বলেন? আমরা মিথ্যা কথা বলি কিনা?
মনে রাখবেন, আল কিযবু উম্মুল ফুজুর, মিথ্যা কথা হলো সকল পাপের মা। একজন মা যেমন তার থেকে অনেকগুলো সন্তান ভূমিষ্ঠ হয়, একটা মিথ্যা কথা থেকে অনেক পাপের জন্ম হয়। মানে হলো একজন মানুষ মিথ্যা কথা বলাই সে অনেকগুলো পাপে জড়িত হয়ে যাওয়া। এই জন্য নবীজি বলেন, ইয়াকুমাল কিযব, মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো। মানুষ মিথ্যা থেকে যদি বেঁচে থাকে, অনেক মাসিয়ত আর জুলুম থেকে, অপরাধ থেকে সে বেঁচে থাকতে পারবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। সত্য কথা বললে আল্লাহর ভয় আসবে, আল্লাহকে ভয় করলে সত্য কথা সে বলতে পারবে। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করে যদি সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যারা আল্লাহর ইতাআত করবে, নবীর ইতাআত করবে, আল্লাহকে মেনে চলবে, নবীকে মেনে চলবে, আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফলতা লাভ করতে পারবে। মুহতারাম হাজিরিন, ব্যক্তিগত জীবনে শান্তি লাভের জন্য 1 নম্বর আমল হলো তাকওয়া অবলম্বন করা। 2 নম্বর আমল হলো সদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর স্মরণ নিয়ে চলা। মনে থাকবে তো? ব্যক্তিগত জীবনে শান্তি লাভের জন্য প্রথম আমল হলো তাকওয়ার গুণ অর্জন করা। দ্বিতীয় আমল হলো আল্লাহ তাআলার স্মরণ, সব সময় আল্লাহকে স্মরণ করে চলা। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে বেশি বেশি করে স্মরণ করো। যিকরান কাসীরা, ইসলামের যত আমল আছে, যত ইবাদত আছে, আল্লাহ তাআলা একটি মাত্র ইবাদত যেটাকে বেশি বেশি করতে বলেছেন। বলতেছিলাম ব্যক্তিগত জীবনে শান্তি লাভের জন্য দ্বিতীয় আমল হলো আল্লাহ তাআলার স্মরণ। মাঝে মাঝে না, সর্বাবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলার স্মরণ, জিকির দিয়ে আমাদের ঘরকে সাজাতে হবে, জিকির দিয়ে আমার ব্যক্তিটাকে সাজাতে হবে। উঠা বসা, চলা ফেরা, শয়নে স্বপনে সব সময় হার হালতে জিকির। বলেন কি? জিকির। এবং এই আমলটাকে আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। 5 ওয়াক্ত নামাজ পড়ি তো আমরা। 5 ওয়াক্ত নামাজের পরে যেই মাসনুন দোয়াগুলো আছে, আল্লাহু আকবার, কত দামি দামি দোয়া। ফজরের পরে, আসরের পরে আছে না? আমরা তো বসি না। ফজরের পরে কিছু সময় মসজিদে বসবো, আসরের পরে কিছু সময় মসজিদে বসবো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বো, ফজরের পরে সূরা ইয়াসিন পড়বো, আর অন্যান্য মাসনুনাত দোয়াগুলো আছে এগুলো পড়বো। সাথে সাথে যখন যে আমলগুলো করতে হয়, অর্থাৎ মসজিদে ঢুকতে জিকির, মসজিদ থেকে বের হইতে জিকির, দোয়া পড়ে সুন্নত তরিকায়, ঘরে প্রবেশ করতে সুন্নত তরিকায় প্রবেশ করব, ঘর থেকে বের হতে, বাথরুমে প্রবেশ করতে, বাথরুম থেকে বের হইতে আমরা দোয়া পড়ব। এইভাবে করে যদি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত জিকির দিয়া সাজাইতে পারি, শান্তি দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? আল্লাহ। তাইলে ব্যক্তিগত জীবনে শান্তি লাভের দ্বিতীয় ফর্মুলা হলো আল্লাহ তাআলার জিকির। ব্যক্তিগত জীবনে শান্তি লাভের তৃতীয় ফর্মুলা হলো দাওয়াত ইলাল্লাহ, দ্বীনের দাওয়াতের কাজ করা, দ্বীনের দাওয়াতের কাজ করা। কারণ আল্লাহ তাআলা আমাকে যতটুকু ইলম দিয়েছেন, যতটুকু বুঝ দিয়েছেন, এটা অন্যের কাছে পৌঁছানোর দরকার আছে কি আছে না? বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ভাইও, দাওয়াতের সাথে জুড়ে দেখেন, দ্বীনের মেহনতের সাথে জুড়ে দেখেন, দিলের মধ্যে যেই শান্তি, যেই সুকুনত, যেই প্রশান্তি আসবে, দুনিয়ার আর কোনো কাজে, রাজাগিরি, বাদশাগিরি, ক্ষমতাগিরির মধ্যে এই শান্তি আপনি খুঁজে পাবেন না। দাওয়াতের ময়দানে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মুহূর্ত, 2 মুহূর্ত, কিছুদিন সময় দেন, দেখবেন জীবনের যেই স্বাদ আর অনুভূতি আপনার মধ্যে আসবে, আল্লাহর কসম করে বলি, ক্ষমতার মধ্যেও সেই স্বাদ আপনি খুঁজে পাবেন না। সেই স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য নবীজি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজই তো হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, এটাই তো তোমাদের কাজ, এবং এই 2টা দায়িত্ব পালন করবে। এই জন্যই তো তোমরা শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দাওয়াতের ময়দানে কাজ করবেন। আপনার ঘরে সবাই ঘুমায়, আপনি মসজিদে আসছেন, বাকিগুলোর জিম্মাদার আপনার নাই?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা বাঁচো, অন্যদেরকেও বাঁচাও, নিজের আহলকে, পরিবারকে, সমাজকে। আমরা এই ডাকি না, নামাজের দিকে ডাকি না, ভালো কাজের দিকে ডাকি না। আজকে মুরব্বীরা যুবকদেরকে ডাকে না, ছেলেদেরকে ডাকে না। ছেলেরা কারো ডাক না শোনার কারণে, কারো ধমক না শোনার কারণে যাচ্ছে তাই করতেছে, ইসলামের খেলাফ কাজ করতেছে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতেছে না, বড়দেরকে সম্মান করতেছে না, মসজিদে আসতেছে না, মানে যা মন চাই তাই করতেছে। এইভাবে করেই তো পরিবার নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। এই জন্য প্রত্যেকের দায়িত্ব সবাই ডাকাডাকি করা, ইসলামের পথে, দ্বীনের পথে, ভালো হওয়ার পথে। যখন খারাপ কাজের দিকে যায় বারণ করব, বাধা দিব, বুঝাইবো, সমঝাইবো যে ভাই তুমি এই কাজটা করো না। আদর করে, স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে তাকে বুঝাইলে সে বুঝবে না? আগে এটি ছিল, এখন নাই, যার কারণে আমরা এই অধপতন। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে ব্যক্তিগত জীবনে শান্তি লাভের 3 নম্বর আমল হলো দাওয়াতের কাজ করা। 4th নম্বর আমল হলো ব্যক্তিগত জীবনে যদি শান্তি লাভ করতে চাও তাহলে তুমি দ্বীনের গভীর জ্ঞান অর্জন করো, দ্বীনের ইলম, ফারায়েজ ইলমগুলো অর্জন করো, তাহলে ব্যক্তিগত জীবনে তুমি শান্তি লাভ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনো সমান হতে পারে না। জ্ঞান অর্জন করলে আমার মধ্যে আলো আসবে। আল ইলমু নূরুন, ইলম হলো নূর। আলো আসলে শান্তি পাবো কি পাবো না বলেন? এই জন্য জ্ঞান অর্জন করার দরকার আছে। 5 নম্বর আমল হলো ব্যক্তিগত জীবনে শান্তি লাভের সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। সালাম অর্থই তো শান্তি। জোরে বলেন, সালাম অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আমি কি বললাম আরেক ভাইকে? আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনার উপর আল্লাহ তাআলার বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সালামের প্রচার প্রসার করতে হবে। আজকে আমরা একে অপরকে সালাম দেই না, সালাম পাওয়ার আশায় থাকি। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, বাপ ছেলেকে সালাম দিবে, ছেলে বাপকে সালাম দিবে। সালাম তো ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের সর্বক্ষেত্রে সালামের ইন্তেশার, প্রচার প্রসার করার তৌফিক দান করেন। ব্যক্তিগত জীবনে শান্তি লাভের 6 নম্বর কর্মসূচি হলো তারকুল মাসিয়াত ওয়াল মাহজুরাত। আল্লাহর নিষিদ্ধ যত বিষয় আছে, বস্তু আছে, যত গুনাহ আছে, এই গুনাহ থেকে বিরত থাকা। কারণ গুনাহ দিলের শান্তি নষ্ট করে ফেলে। গুনাহ ব্যক্তির মনের প্রশান্তিটাকে নষ্ট করে ফেলে, তার চেহারাটাকে কালো বানায় ফেলে। সমাজে সে বের হতে পারে না, বাড়ি থেকে বের হতে পারে না। তার মধ্যে অপরাধ অর্থাৎ আর যাই হোক, টাকা থাকুক, পয়সা থাকুক, বিল্ডিং থাকুক, যা কিছু থাকুক, সে যখন মাসিয়তে মুরতাকিব হয়েছে, গুনাহে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তার দিলের শান্তিকে কেড়ে নিয়েছেন। এই জন্য ব্যক্তিগত জীবনে শান্তি লাভের 6 নম্বর কর্মসূচি হলো সমস্ত রকমের পাপাচার থেকে, সমস্ত রকমের শরীয়ত বর্জিত কাজ থেকে, সমস্ত রকমের অন্যায় অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলে ব্যক্তিগত জীবনে শান্তি লাভ করতে পারবো। মুহতারাম হাজিরিন, পারিবারিক জীবনে কিভাবে শান্তি লাভ করব? ইসলাম আমাদেরকে নির্দেশনা দিছে কি দিছে না বলেন? পারিবারিক জীবনে শান্তি লাভের জন্য আমাদেরকে প্রথমত পরিবারের সদস্য যারা রয়েছে, পরিবারের সদস্য তারা একে অপরের যার যেই দায়িত্ব, সেই দায়িত্বটা যথাযথভাবে আদায় করতে হবে, পালন করতে হবে। তাইলে পরিবারের শান্তি শুরু হয়ে যাবে। বাবার দায়িত্ব হলো ভরণ পোষণের ব্যবস্থা করা, পরিবারের সবার জন্য দায়িত্ব না? এখন এবারে বিয়া করছে, 2 জন ছেলে, 3 জন ছেলে, কিন্তু এই কামাই করে না। তাহলে সবাই মিললে কয় তুমি কামে যাও। হ্যাঁ, খালি ঘুরে আর খায়, আর ওই তাস খেলায়, লুড্ডু খেলায়, আড্ডা মারে আর শুয়ে থাকে। এরকম লোক আছে কি আছে না বলেন? কোনো কাজ টাজ করে না, তার গায়ে কোনো কাজ বাজে না। তুমি কাজ করো, তুমি খেতে কাজ করো, তুমি 2টা ক্ষেত রেখে কিছু সেখানে কৃষি কাজ করো। এটা তোমার যদি ভালো না লাগে, অল্প টাকা দিয়ে একটা ব্যবসা করো। তাও যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি কিছু ডিম কিনে সিদ্ধ করে বিশ্বরোড বিক্রি করো, বাদাম বিক্রি করো, চানাচুর বিক্রি করো, হকারগিরি করো, টেইলারি কাজ শিখো। কাজের অভাব আছে না? এগুলো করে না, আজাইরা খায়, এরপরে বিভিন্ন অপরাধে জড়িয়ে যায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, অপরাধ চক্রের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক না ঠিক?
তাইলে ব্যক্তিগত জীবনে আমরা পারিবারিক জীবনে শান্তি লাভের জন্য আমাদেরকে প্রথমত পরিবারের সদস্য যারা রয়েছে একে অপরের যে দায়িত্বগুলো এগুলো ঠিক মতো আদায় করতে হবে। বাপ সন্তানের হকগুলো আদায় করতে হবে, পিতামাতা সন্তানের হক আদায় করবে, সন্তান পিতামাতার হক আদায় করবে, ঘরে শান্তি চলে আসবে। স্বামী স্ত্রীর হকগুলো আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, ঘরে শান্তি চলে আসবে। আসবে কি আসবে না বলেন? আসবে কি না? এবং পারস্পরিক ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে না, কেউ কাউকে ছাড় দেয় না, স্বামী স্ত্রীকেও ছাড় দেয় না, স্ত্রী স্বামীকেও ছাড় দেয় না। স্ত্রী চায় স্বামীর থেকে অতিরিক্ত কিছু, যার কারণে অশান্তি শুরু হয়ে যায়। আবার স্বামীও স্ত্রীর উপর এমন চাপ প্রয়োগ করে যেটা তার সাধ্যে কুলায় না, অতিরিক্ত, এই জন্য অশান্তি হয়। হয় কি হয় না? কেউ কাউকে ছাড় দেয় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে তো তেমন কোনো পয়সা ছিল না, অর্থ ছিল না, কিন্তু কোনো অশান্তি ছিল না। অশান্তি ছিল না শান্তি ছিল? পারস্পরিক মহাব্বত, পরিবারের সকলে মিলেমিশে পরিবারকে এগিয়ে নিতে হবে, তাইলে পারিবারিক জীবনে শান্তি আসবে কি আসবে না বলেন? এবং পরিবারের সবাই সমস্ত রকমের অনিসলামিক আনুষ্ঠানিকতা থেকে বিরত থাকতে হবে। অনিসলামিক কার্যক্রম থেকে পারিবারিকভাবে এগুলো করা যাবে না। অনেক ফ্যামিলিতে পারিবারিকভাবে এই অনিসলামিক কার্যক্রম করে কি করে না বলেন? এই যে আজকে ডিসেম্বরের 22 তারিখ, 22শে ডিসেম্বর, সামনে আসতেছে 31শে ডিসেম্বর, 31st নাইট আসতেছে কিনা বলেন? এটা মুসলমানদের অনুষ্ঠান নয়, এটা ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান, ইংরেজদের অনুষ্ঠান, এটা অনিসলামিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান মুসলমান করতে পারে না। হাদিস এবং কোরআন থেকে যতটুকু আমরা পড়েছি, এই অনুষ্ঠানের সাথে যারা লিপ্ত হবে তাদের ঈমানও থাকতে পারে না। ঈমান থাকতে পারে বলেন? 31st নাইট এটা মুসলমানদের আনন্দ উল্লাস নয়। এইভাবে করে বর্ষবরণ 31st নাইট মানে হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর অবাধ্যতা করা। এর ইতিহাসের সাথে শিরিক জড়িত। 31st নাইটের ইতিহাসের সাথে আল্লাহ তাআলার সাথে শিরিক করা জড়িত। এই জন্য এই 31st নাইট উদযাপনের নামে, আনন্দের নামে, বিনোদনের নামে কোন ফ্যামিলিতে ছাদের উপরে সেখানে ওই আতশবাজি করা, আয়োজন করা, অনুষ্ঠান করা হারাম। হারাম। এগুলো থেকে নিজেরাও বিরত থাকতে হবে, সমাজের সবাইকে সামষ্টিকভাবে বিরত রাখতে হবে, ছেলেমেয়েরা যেন এগুলো না করে। কথা বুঝে আসছে? মুহতারাম হাজিরিন, সামাজিক জীবনে শান্তি যদি আমরা পেতে চাই, সামাজিক জীবনে শান্তি লাভের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদের মুহতারাম হাজরিন, সামাজিক জীবনে শান্তি লাভের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে সুন্দর নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। মুহতারাম হাজরিন, সামাজিক জীবনে সংঘবদ্ধভাবে সবাই চলবে। একাকী মানুষ চলতে পারে না, একলা চলতে পারে? সামষ্টিকভাবে চলবে। তো একসাথে যখন সমাজে বিভিন্ন মানুষ বসবাস করবে, বিভিন্ন পরিবার বসবাস করবে, বিভিন্ন এলাকার বিভিন্ন লোকজন একসাথে উঠা বসা করবে, সেই ক্ষেত্রে শান্তি লাভের জন্য একে অপরের যেই অধিকারগুলো রয়েছে, পারস্পরিক অধিকার, সেইগুলোকে যথাযথভাবে আদায় করতে হবে, মানতে হবে, তাইলে সামাজিক জীবনে শান্তি হবে। এই আয়াতে আল্লাহ চমৎকারভাবে সুন্দর ভাষায় বলেছেন, ওয়া'বুদুল্লাহ, সমাজের মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এরপরে আল্লাহ বলেন, ওয়া বিযিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা, তাদের হক আদায় করো। এখন আত্মীয়র হক যদি আদায় করে, আর আত্মীয়র মধ্যে শান্তি আসবে না অশান্তি আসবে? অশান্তি থাকবে না শান্তি? বলেন। আমি যদি বোনের হক আদায় করি, আমি যদি ভাইয়ের হক আদায় করে দেই,
আমি যদি আমার আত্মীয় স্বজনের হকটা আদায় করে দেই, দিয়ে দেই, তাইলে কি অশান্তি থাকবে না শান্তি আসবে? তো আদায় করে না তো বাস শুরু হয়ে গেছে মারামারি কাটাকাটি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, এতিমের হক আদায় করো। আমরা কি এতিমের হক আদায় করি? ওয়াল মাসাকিন, আল্লাহ বলেন মিসকিনের হক আদায় করো। এরপর আল্লাহ বলেন ওয়াল জারি যিল কুরবা, প্রতিবেশীর হক আদায় করো। প্রতিবেশী, নিকট প্রতিবেশী যারা, ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী, তাদের হক আদায় করো, তার অধিকারটাও আদায় করো। ওয়াস সাহিবি বিল জাম, তোমার লগে যে একসাথে চলে, গাড়ি দিয়ে যাইতেছো, তোমার পাশের সিটে যে বসছে তার হকটা পর্যন্ত তুমি আদায় করো। ওয়াবনি সাবিল, রাস্তার মুসাফির, তার হকটাও আদায় করো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সবাই যদি হক আদায় করে তাইলে আর সমস্যা হবে? কিন্তু আমাদের অভ্যাসটা তো এরকম না। আমরা তো খালি আরেকজনকে কেমনে কষ্ট দেওয়া যায়, ঠিক না? আমার পানি আরেকজনের জায়গায় গিয়ে পড়ে, এই তো শুরু হয়ে যায় মারামারি, ঠিক না? আমার খোঁড়া আরেকজনের জায়গা, এই তো সমস্যা শুরু হয়ে যায়। অথচ প্রতিবেশী হিসাবে তার খোঁজ নেওয়া, তার দেখভাল করা, তার সুখ শান্তির চিন্তা করা, এটাই ছিল ইসলামের নির্দেশ। আর মুসলমান হইয়া ইসলামের এই নির্দেশ পাওয়ার পরও আমরা প্রতিবেশীর সাথে আমাদের সবচেয়ে বেশি দুরাচরণ, প্রতিবেশীর সাথে আমাদের সবচেয়ে বেশি অসদাচরণ, প্রতিবেশীর সাথে আমার সবচেয়ে বেশি খারাপ আচরণ এবং মনোমালিন্য। কথা বলেন ঠিক না ঠিক? ওই দূরের কে বাইরের, সে আমার খুব আপন, প্রতিবেশীর লোকে আমার ভালো ব্যবহার নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ যে প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলাম পরিপূর্ণরূপে মানো। ইসলাম পরিপূর্ণরূপে মানার জন্য 5টা শর্ত রয়েছে। কয়টা শর্ত জোরে বলেন? ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হলে 5টা পয়েন্ট তোমাকে ফিল আপ করতে হবে। 1 নাম্বার ইমানিয়াত, ইমানটাকে ঠিক করতে হবে। শিরক মুক্ত, ভেজাল মুক্ত ইমান। খারাপ আকীদা পোষণ করলে তুমি ইসলামে পরিপূর্ণরূপে ঢুকলা না। এই জন্য ইমানের ইলম অর্জন করতে হবে, ইমানের উসুল জানতে হবে, ইমান ভঙ্গের কারণ জানতে হবে। খালি অজু ভঙ্গের কারণ শিখলে হবে না। অজু ভঙ্গের কারণের চেয়ে আরো বড় কারণ হইল ইমান ভঙ্গের কারণ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইমান সম্পর্কিত যাবতীয় বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে এবং নিজের ইমানকে ঠিক করতে হবে। এটা হলো 1 নাম্বার পরিপূর্ণরূপে ইসলাম মানার জন্য 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো ইবাদত। ইসলামের যত ইবাদত আছে এই ইবাদতগুলো আমাকে সঠিকভাবে আদায় করতে হবে। এখন ইসলামের কত ইবাদত? সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। বলেন সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। আর এইটার ব্যাপারে সবচেয়ে বেশি গাফলতি আমাদের। কথা বলেন ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজে ফরজ কত রাকাত? 17 রাকাত। 17 রাকাত ফরজ। 17 রাকাতে প্রতি রাকাতে 2টা করে সিজদা হলে কয়টা সিজদা হয়? জোরে বলেন। 34টা সিজদা হয়। তাহলে 34টা সিজদা প্রতিদিন প্রতিটি মানুষের কাছে আল্লাহ তাআলা পাও না কিনা বলেন? যদি না দেই তাহলে আমার কিভাবে শান্তি আসবে? আমি ইসলামে ঢুকতে পারলাম না, পরিপূর্ণ ইসলাম মানা হলো না। মুহতারাম হাজিরিন, সুন্নতে মুআক্কাদা আছে 12 রাকাত। তো 12 রাকাতে 24টা সিজদা। এরপরে ভিতির আছে 3 রাকাত। 3 রাকাতে 6টা সিজদা। দেখেন কয়টা সিজদা ডেইলি আল্লাহ আমার কাছে পায় আর আমি কয়টা সিজদা আল্লাহরে দেই। এই সবগুলো সিজদা যদি না দেই ইসলামে আমি পরিপূর্ণরূপে ঢুকতে পারলাম না। ইসলামের অন্যান্য ইবাদত, যাকাত ফরজ হলে দিতে হবে, যদি না দেই ইসলাম পরিপূর্ণ মানলাম না। হজ ফরজ হলে করতে হবে, কৃপণতা করা যাবে না। আমরা তো বৃদ্ধ বয়সে হজে যাই, যুবক বয়সে হজে যাওয়া দরকার। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে, মেয়ে বিয়ে দেওয়ার পরে, বাড়ি করার পরে, এরপরে সব নাল কইরা এরপরে আবার হজে যাইব, তখন যাই আমি ভালো হয়ে আসবো। অনেকের ভিতরে এই চিন্তা কাজ করে যে সে যদি এই বয়সে হজে যায় আইয়া তো আবার খারাপ কিছু করতে না। নাউজুবিল্লাহ বলেন। এই নিয়ত করে বুড়া বয়সে হজে যায়। মুহতারাম হাজিরিন, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, যদি না করি তাহলে পরিপূর্ণ ইসলাম মানলাম না। যাকাত ফরজ হলে দিতে হবে, না দিলে ইসলাম পরিপূর্ণরূপে মানলাম না। কুরবানি ফরজ হলে করতে হবে, না হয় ইসলাম পরিপূর্ণরূপে মানলাম না। এমনি ভাবে এটা হলো 2 নম্বর। এটা হলো কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট মুআমালাত। জোরে বলেন কি? মুআমালাত। একজন মানুষের ঈমান ঠিক আছে, ইবাদতও ঠিক আছে, মুআমালাত ঠিক নাই, সে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারে নাই।
মুআমালাতটা কি? পারস্পরিক লেনদেন। এবারে মুসল্লি, পাক্কা নামাজি, মাশাআল্লাহ ইবাদত গুজার, সামনের কাতারে আসে, মসজিদে আগে চলে আসে, কিন্তু লেনদেন খারাপ। একজনের তে টাকা নিছে আর দেওয়ার কোনো খবর নাই, এরকম আছে কিনা? এজন্য মুআমালাত পারস্পরিক লেনদেন এটা ইসলামের বিধান মোতাবেক করতে হবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। এই পয়েন্ট যদি আমি পুরা করি তাহলে আমি ইসলাম পরিপূর্ণরূপে মানলাম। ঈমান ঠিক আছে, ইবাদত ঠিক আছে, মুআমালাত এটা ঠিক নাই, ইসলাম মানা হবে না। সুদি লেনদেন করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদ খায় কিনা বলেন? সুদ সমাজ ধ্বংসের হাতিয়ার। একটা সমাজ নষ্ট হওয়ার জন্য সুদই যথেষ্ট। অথচ আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসাটা বাদ দিয়ে আমরা সুদরারে ধরছি। এই জন্য সমাজ থেকে সুদকে নির্মূল করার জন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সবাই মিলে কাজ করতে হবে। এটা ইসলামের কাজ। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদি লেনদেন লেখালেখি করে, সবার সমান গুনাহ। গুনাহ কিনা বলেন? সবার উপর আল্লাহর লানত, নবীর লানত। এই ভয়াবহ সমাজ ধ্বংসকারী এই ভয়াবহতা থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, বলেন আমিন। ঘুষ বিচার কইরা ঘুষ খায়, আছে কিনা বলেন? ঘুষ খাওয়া কি ইসলাম বৈধ করেছে? তাহলে যে ঘুষ খাইলো তার মুআমালাত ঠিক হইল না। তাহলে ঘুষ খাওয়ার কারণে সে ইসলামে পরিপূর্ণ রূপে থাকতে পারলো? মীমাংসা করে দেওয়া ইসলামের নির্দেশ। দুইজন বিবাদ সমস্যাবাদ যে মীমাংসা করে দিবে, এটা এমনিই করে দিবে, এটা মুসলমান হিসাবে দায়িত্ব। কিন্তু টাকা নিয়া, ঘুষ খাইয়া, এরপরে উল্টাপাল্টা বিচার করা, এদের সবার উপর আল্লাহর লানত। এরা কবরে গেলে শাস্তি ভোগ করবে, ময়দানে মাহশরে হাজার লক্ষ লক্ষ সমস্ত উম্মতের সামনে এরা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী আলাদা হও, তোমাদের জন্য জান্নাত নাই। মুহতারাম হাজরিন, ঈমান ঠিক আছে, ইবাদত ঠিক আছে, মুআমালাত ঠিক আছে, মুআশারাত 4th নাম্বার, মুআশারাত ঠিক নাই। মুআশারাত হলো পারস্পরিক আচার আচরণ। দেখা গেছে নামাজি, ইমানদার, মুআমালাত ঠিক, কিন্তু ব্যবহার ভালো না। ব্যবহার ভালো না, আলেম ওলামাদের সাথে দুরাচরণ করে, মুরব্বীদেরকে দুরাচরণ করে, সম্মানী মানুষকে সম্মান দেয় না, জবানটা খারাপ, মুখটা খারাপ, অশালীন ভাষায় কথা বলে, কথায় কথায় তার মুখ দিয়া গালিগালাজ বের হয়, কথায় কথায় তার মুখ দিয়া অসভ্যতা বের হয়। তার মানে হলো তার পারস্পরিক আচরণটা ভালো না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য, আচার আচরণ শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, এবং নবীজিকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তো মহান চরিত্রের অধিকারী। সেই নবীর উম্মত হইয়া আমাদের চরিত্র আজকে কি? তাইলে শুধু ঈমান ঠিক থাকলেই মুসলমান হওয়া যাবে না। তাইলে শুধু 5 ওয়াক্ত নামাজ সহ সব ইবাদত ঠিক থাকলেই পরিপূর্ণ মুসলমান হবে না। মুআমালাত ঠিক থাকলেই পরিপূর্ণ মুসলমান হবে না, যতক্ষণ না পর্যন্ত পারস্পরিক তার আচার আচরণ ঠিক না হবে। 5 নাম্বার পয়েন্ট হলো আখলাক ঠিক হতে হবে। আখলাক এটা আলাদাভাবে আনছে, যদিও এটা মুআশারাতের মধ্যে চলে আসে। আখলাক, খুলুকে আযীম, উত্তম চরিত্র, এই চরিত্রের অধিকারী হতে হবে। এইভাবে করে ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। তো সমাজ জীবনে আমরা যদি পারস্পরিক এই হকগুলো আদায় করি, একে অপরের প্রতি এইভাবে খেয়াল রাখি, সমাজ জীবনে, সামাজিক জীবনে আমাদের শান্তি আসবে কি আসবে না বলেন? সামাজিক জীবনে অশান্তির আরেকটা মূল কারণ হলো মাদক। সামাজিক জীবনে আরেকটা অশান্তির বড় কারণ হলো জেনা, ব্যভিচার। আসেনি? মাদক আসেনি? নেশা আছে কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 5 নাম্বার সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, মদ, জুয়া, জুয়ার তীর, এই সবগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কর্মকাণ্ড। আল্লাহ পরিষ্কার বলছেন। মদ কি ইসলামে হালাল না হারাম?
নেশা হালাল না হারাম? ইয়াবা ট্যাবলেট খাওয়া এটা কি জায়েজ আছে না নাজায়েজ? এই জন্য এই মাদক থেকে ভয়াবহ সমাজ ধ্বংস। একটা সুন্দর ছেলে, ভালো ছেলে, সভ্য ছেলে, আদর্শ ছেলে, ভালো পরিবারের ছেলে, ভালো স্টুডেন্ট, ক্লাসের ফার্স্ট বয়েস স্টুডেন্ট, কিন্তু এই নেশায় জড়িয়ে তার সোনার জীবনটা শেষ করে ফেলছে। করছে কি করছে না বলেন? এই জন্য সমাজ থেকে এই মাদকতা নির্মূল করার জন্য সামাজিকভাবে সংঘবদ্ধ হয়ে সবাই এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उस पर दिया जिसने जवानी को। কোন মাটির দেহের জিনিসে পয়রা মাটির দেহটাকে শেষ করো না। তোমার জীবন যৌবন যেই আল্লাহ দিয়েছেন সেই সত্তার জন্য তোমার এই জীবন যৌবন তুমি ব্যয় করো। মুহতারাম হাজিরিন, জিনা ব্যভিচার, আল্লাহ তাআলা বলছেন ওলা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। ফাহিশা কাজ, ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খারাপ কাজ, অশ্লীলতা। এইভাবে করে সমাজ নষ্ট হয়। আল্লাহ এগুলো থেকে বিরত থাকতে বলছেন। অর্থনৈতিক ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির বার্তা দিয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ অশান্তিতে ভোগে কোন কারণে, এটা একটু বোঝার চেষ্টা করেন। অশান্তিতে ভোগে অর্থনৈতিক ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, ধন দৌলতের ক্ষেত্রে একটা কারণ, সেটা হলো অধিক চাহিদা। আরো চাই, আরো চাই, আছে কিনা বলেন? মানুষের চাওয়া শেষ হবে না। দুইটা মাঠ স্বর্ণভর্তি যদি তাকে দেওয়া হয়, দুইটা পাহাড় স্বর্ণভর্তি যদি কোনো মানুষকে দেওয়া হয়, হাদিসে আসছে লা আহাব্বা ইয়াকুনা সালিসান সানিয়ান, সে আরো একটা কামনা করবে। তাহলে মানুষের চাহিদা কবরের মাটি ছাড়া শেষ হবে না। এই জন্য নবীজি বলছেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার কিসমতের রিজিক যা দিয়েছে এর উপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনাঢ্য হয়ে যাইবা। তাহলে ধনী হওয়ার মাপকাঠি অধিক টাকা না, ধনী হওয়ার মাপকাঠি হলো কানাত, অল্পে তুষ্ট থাকা, আল্লাহ যা রিজিক দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকা। একটা নীতিমালা হলো অর্থনৈতিক ক্ষেত্রে আমি আমার উপরের দিকে দেখব না, আমার উপরের শেষ নাই। এই সমাজে যে সবচেয়ে উপরে আছে, আরেক সমাজে গিয়ে দেখেন তার থেকে উপরে আছে, আছে কিনা বলেন? ওই সমাজ বাদ দিয়ে আরেকটু আগান, আরেক সমাজে গিয়ে তার থেকেও আরো উপরে আছে। উপরের শেষ আসেনি? তাইলে উপর খুঁজছে আমি কুল পাইব না। তাইলে নীতিমালা কি, উসুল কি? আল্লাহ যা দিয়েছেন অনাথ, সন্তুষ্ট থাকো। এই জন্য হাদিসে নবীজি বলেন আল গিনা গিনান নাফস, আত্মার ধনী সেই সবচেয়ে প্রকৃত ধনী। মনের দিক থেকে যে ধনী সে প্রকৃত ধনী। মুহতারাম হাজিরিন, অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে ইসলাম বিধান দিয়েছে, যদি প্রয়োগ করতে পারি সমাজে শান্তি আসবে, অর্থনৈতিকভাবে আমরা শান্তি পাবো। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দাও, তার হাত কেটে দাও। কিন্তু এখন চোর দৈরা কি হাত কাটে? ঠিক যদি ইসলামের এই বিধান একটা বাংলাদেশে কায়েম করত, চুরি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? দৈরাই হাত কেটে ফেলতে হবে, এটাই ইসলামের নির্দেশ। এটা তার উপর জুলুম নয়, বরং এই আইন বাস্তবায়ন করলে সমাজ থেকে চুরি চিরতরে বন্ধ হয়ে যাবে। ইসলামের বিধান হলো কিসাস, আমরা সেই বিধান বাস্তবায়ন করতে পারি না। কিসাসের বিধান বাস্তবায়ন করলে দেশে হত্যা, কোনো হত্যাকাণ্ড সংঘটিত হবে না। কিসাসের বিধান থাকলে উসমান হাদি শহীদ হতে হলো না। কথা বলেন ঠিক না ঠিক? কিসাসের বিধান বাস্তবায়িত হলে এই দেশে আবরার হত্যা হইতো না। কিসাসের বিধান বাস্তবায়ন হলে এই দেশে রাস্তাঘাটে এইভাবে গুলি ছুটতো না। কিসাস তো নাই, কিসাস হলো বরাবর, বাস সে তোমাকে হত্যা করছে তাকে ধরে বাস হত্যা করে ফেলতে হবে, এটাই ইসলামের বিধান। আল্লাহ বলেন এর মধ্যে মানুষের জীবন, কিভাবে একটাকে হত্যা করো সারা দেশের সব অপরাধী সোজা হয়ে যাবে, হবে কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, মালের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ বলছেন চোরের হাত কেটে দাও। নবীজি বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তারপরেও তার হাত কেটে দেওয়া হবে। আমরা তো বিচার করতে গিয়ে আত্মীয় হইলে, নিকটতম লোক হইলে, একটা ফোন আসলে অথবা হাই হ্যালো আসলে এই বিচার উল্টায় জায়গা। কথা বলেন ঠিক না ঠিক?
এই কি সমাজ? এই জন্য তো সমাজের ন্যায় নীতি নাই, ইনসাফ নাই, ভারসাম্যতা নাই, সমাজের শান্তি নাই, বিশৃঙ্খলা, বিচার পায় না। আজকে অসহায় মানুষ সে বিচার পায় না। অফিস আদালতের অবস্থা নাজুক। কোন জায়গায় ইসলাম আছে? এই জন্য যদি বাংলাদেশের সকল ক্ষেত্রে শান্তি চাই, সমাজে শান্তি চাই, দেশে শান্তি চাই, আমি যদি আমার ব্যক্তি জীবনে শান্তি চাই, ইসলামকে পরিপূর্ণরূপে সব জায়গায় ফিট করতে হবে, তাইলে শান্তি আসবে। আসবে কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা মানুষের সম্ভ্রমের নিরাপত্তা দিয়ে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। এই বিধান যদি বাংলাদেশে কায়েম হয়, গেলে যেই অপরাধ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, পুরুষ হোক নারী হোক 100 বেত্রাঘাত, এরপরে পাথর মেরে হত্যা করে ফেলা, মেরে ফেলা। এই বিধান কায়েম হলে নারীর ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত হতো কি হতো না বলেন? মুহতারাম হাজরিন, তাইলে অর্থনৈতিক জীবনে এবং সামাজিক জীবনে কিভাবে শান্তি লাভ করা যায় আমরা শুনলাম। রাষ্ট্রীয় জীবনে কিভাবে শান্তি পেতে পারি, ইসলাম আমাদেরকে সেই নির্দেশনা দিছে কি দিছে না বলেন? রাষ্ট্রীয় জীবনে শান্তি লাভ করতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামকে কোথায় কায়েম করতে হবে? রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। রাষ্ট্রে কেন ইসলাম কায়েম করতে হবে? যেহেতু রাষ্ট্রের মালিক, জোরে বলেন, আল্লাহ। রাষ্ট্রের মালিক কে? বিশ্বাস হয় না? সারা ভূখণ্ডের মালিক কে? সারা পৃথিবীর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আগুনের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্রের মালিক কে? সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ বানাইছেন। তো যেহেতু রাষ্ট্রের মালিক আল্লাহ, এই রাষ্ট্রে বিধান চলবে একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আজকে বিশ্বে শান্তি নাই কেন? দেশে শান্তি নাই কেন? গণতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এগুলো মানুষকে শান্তি দিতে পারে না। কারণ এগুলো হলো মানুষের তৈরি। বলেন, এগুলো কার তৈরি? গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন আবিষ্কার। কিন্তু আল্লাহর খেলাফত ব্যবস্থা যদি রাষ্ট্রে আমরা কায়েম করতে পারতাম, রাষ্ট্রে শান্তি আসতো কি আসতো না বলেন? এই জন্য একজন কবি বলছেন, সুকুনে জাহা তুম কাহা ডোটতে হো, সুকুনে জাহা হায় নজামে মদিনা। শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণের সকলের মুরব্বী, প্রবীণ আলেম হযরত মাওলানা হাফেজ আথার আলী সাহেব, ওনার বড় ভাই, আপনাদের সুপরিচিত দেশের সুপ্রসিদ্ধ শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি, উনি এই শেরের অনুবাদ করেছেন এইভাবে: বিশ্বের শান্তি তুমি তালাশ করছো কোথায়, বিশ্বের শান্তি তো হলো মদিনার ব্যবস্থাপনায়। বিশ্বের শান্তি কোথায়? মদিনার ব্যবস্থাপনা। খালাফত আলা মিনহাজিন নবুওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলাম কায়েম করেছেন। মদিনায় শান্তি ছিল কি ছিল না? আজও সেই মদিনায় শান্তি। শান্তি না অশান্তি? জোরে বলেন, শান্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্বর অসভ্য এই জাতিকে কোন মন্ত্র দিয়ে, কোন জাদু দিয়ে শান্তির মানুষে, শান্তির সমাজে পরিণত করেছিলেন? তিনি একটি সনদ লিখেছিলেন, সংবিধান প্রণয়ন করেছিলেন, চার্ট অফ মদিনা, মদিনা সনদ, ফার্স্ট রাইটিং কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। সারা দুনিয়ার, সারা পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। সেই মদিনা সনদ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শান্তি কায়েম করেছিলেন। করছেন কি করছেন না? এই জন্য আমরা দেশে রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামকে সংসদে পাঠাইতে হবে। আচ্ছা, এই কথাগুলো বললে কি খারাপ? হুজুরের রাজনীতি করে, ইসলামের রাজনীতি নাই? কোন ইসলামের রাজনীতি নাই? তাহলে দুনিয়াটা কি? আল্লাহ কি সমাধান দেয় নাই?
কোরআন সব বিষয়ের সমাধান দিছে কিনা? ইসলাম সব বিষয়ের সমাধান দিছে কিনা? তাহলে আপনি যে বলেন ইসলামের রাজনীতি নাই, তার মানে চোর, বাটফার, জিনা, ব্যভিচার, লুণ্ঠন, লুটতরাজ, মানুষের টাকা খাইয়া, হ্যাঁ, এগুলো করা যাবে না, এই জন্য বলে ইসলামের রাজনীতি নেই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ইসলামী রাজনীতি যদি কায়েম হয়ে যায়, চার্ট অফ মদিনা, মদিনা সনদ যদি দেশে বাস্তবায়ন হয়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, রডের বদলে বাঁশ বন্ধ হয়ে যাবে, খাটের নিচে তেলের বোতল আর পাওয়া যাবে না। একটা ছোট্ট কালভার্ট করবো, এখান থেকে 2 লাখ টাকা নাই। একটা রাস্তার জন্য 4 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 2 কোটি টাকা খরচ হয়েছে, আর 2 কোটি কোথায় গেছে আল্লাহ জানে। এই জন্য তো রাস্তা কয়েকদিন পরে ভেঙে যায়। কিন্তু ইসলাম যদি কায়েম হতো, ইসলাম যদি পাওয়ারে থাকতো, তাহলে সমাজে দুর্নীতি থাকতো না, সমাজে অসংগতি থাকতো না, সমাজে অশান্তি থাকতো না, প্রতিটি মানুষের জান, মাল, আব্রু, ইজ্জতের নিরাপত্তা হতো। ইসলাম কায়েম হলে দরজা খুলে ঘুমাইতে পারবেন। ইসলাম কায়েম হলে আপনার সম্পদ যেখানে আছে সেখানেই থাকবে। দোকান খুলে মসজিদে আসবেন, একটা টাকাও কেউ ধরবে না, দোকানের একটা মাল কেউ নিবে না। নিবে? কিন্তু এটা তো আমরা ভালো লাগে না, এটা চাই না। ওই ভোট আসতেছে, এখন নির্বাচন আসতেছে না, তো নির্বাচনে কিছু মানুষ দান্দায় করে কিছু টাকা পাবে। এটা কি মিশা কথা বললাম না হাসা কথা? রাগ হয়েন না। আরে ভাই, আপনি যে টাকা নিয়ে তারে ভোট দিলেন, যোগ্য প্রার্থী হিসাবে বিবেচনা করলেন না, সে ক্ষমতায় গিয়ে যত ধরনের খারাপ কাজ করবে, সবগুলো খারাপ কাজের গুনাহের ভার আপনার আমলনামায় অটোমেটিক চলে আসবে। এই জন্য ভোট একটা আমানত। বলেন, ভোট একটা কি? যাকে তাকে দেওয়া যাবে না। যোগ্য, অভিজ্ঞ, সত্যিকারের নিবেদিত প্রাণ, দেশের মায়া আছে, দেশের প্রতি টান আছে, সমাজের সত্যিকারের উন্নয়ন করবে, যা বরাদ্দ হয় সুষম বন্টন করবে, বেইনসাফি করবে না, সবার ধারে ধারে যাবে, সবার দুয়ারে দুয়ারে যাবে। কিন্তু এখন কি নেতা দুয়ারে দুয়ারে আসে? মাতেন না কেন? নির্বাচন আসলে আসে, আর অন্য সময় আসে না। এটাই বাস্তব। নির্বাচন আসলে দেখবেন, আরে বাপরে বাপ, যারা কি কোন চাচা, আপনার আব্বার লোকে আমার কি সম্পর্ক ছিল, ঠিক না? আর কি সালাম মুসাফা মোয়ানাকা করে আলগি জ্বালায়। নির্বাচনটা শেষ, এই 5 বছরে আপনার জোতা ক্ষয় হয়ে যাবে, কিন্তু খুঁজেও পাইবেন না। এই এলাকার জন্য বলতেছি না, সারা দেশের এই অবস্থায় এই চিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সমাজকে এইভাবে করে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের সমাজ দরকার আছে কিনা বলেন? তাইলে ভাই শান্তি পাইবেন, তাইলে শান্তি পাইবেন। আর না হয় শান্তির আশা করতে পারবেন। মাছের শান্তি কোথায়? পানিতে। মাছকে যদি একটা স্বর্ণের এই খাঁচার ভিতরে, স্বর্ণ দিয়ে বাদাই করে সুন্দর একটা খাঁচা বানাইছে, এটার ভিতরে না রাখেন, সে শান্তি পাবে? পানির শান্তি কি? পাখির শান্তি কোথায়? খাঁচা, পাখির শান্তি খোলা, খোলা আকাশে। এখন তারে যদি দৌড়া খাঁচার ভিতরে বন্দি করেন এবং তাকে পোলাও, কুরমা যা আছে সব খাওয়ান, বিরিয়ানি ডেলি দেন, শান্তিতে থাকবে? তাহলে মানুষের শান্তি ইসলামে। বলেন, মানুষের শান্তি পরিপূর্ণরূপে ইসলাম মানার মধ্যেই মানুষের শান্তি। কিন্তু আমরা তো ইসলামকে সেইভাবে সব জায়গায় প্রয়োগ করতে পারি না। তাহলে আমরা আজম করি, ব্যক্তিগত জীবনে শান্তি লাভের যেই পয়েন্টগুলো আমি শুনলাম, পারিবারিক জীবনে শান্তি লাভের যেই পয়েন্টগুলো আমি শুনলাম, সামাজিক জীবনে শান্তি লাভের যেই কথাগুলো, যেই বার্তাগুলো আমি শুনলাম, অর্থনৈতিক জীবনে শান্তি লাভের জন্য যেই কোরআনের নির্দেশনাগুলো আমি শুনলাম, রাষ্ট্রীয় জীবনে শান্তি লাভের জন্য যেই কোরআনের নীতিমালাগুলো শুনলাম, এই আলোকে আমরা সমাজ গড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? সেই আলোকে ব্যক্তি জীবন সাজাইতে রাজি আছি তো ইনশাল্লাহ? সেই আলোকে পরিবার গড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? আজকের থেকে ঘরে মুহতারাম হাজিরিন, আজকের থেকে ঘরটাকে ইসলামিক পরিবেশ করার চেষ্টা করব। ঘরে গিয়া দেখবেন পুতুল, ঘরে গিয়া দেখবেন মাছের ছবি, প্রাণীর ছবি শোকেসের মধ্যে সাজায় রাখছে। এটা মুসলমান, এটা মুসলমান ফ্যামিলির পরিবেশ না, এটা মুসলমানিত্ব না। ঘরে কোনো প্রাণীর ছবি ঝুলানো যাবে না, সুকিসে আলমারিতে রাখা যাবে না, সেটা যত বড় সুন্দর হোক না কেন। ছবি অঙ্কন হাদিস শরীফের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এগুলো আমরা খেয়াল করব। ঘরটা তেলাওয়াত দিয়া, জিকির দিয়া, ইবাদত দিয়া, নামাজ দিয়া ঘরটাকে সুসজ্জিত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঘরে শান্তি আসবে কিনা বলেন? তাহলে ঘরে জিকির চালু করব। কি চালু করব বলেন? জিকির। কিভাবে? ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকবো,
ঘরে ঢুকলে কি করে ঢুকবো? কেউ থাকুক আর না থাকুক, আমাদের শরম লাগে, আমরা সালাম দেই না। ঘরে ঢুকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ঘরে যদি অনিসলামিক কোনো ছবি টবি থাকে এগুলো সরাই ফেলবো। বাচ্চাদেরকে ছোটকাল থেকে তাদেরকে ইসলামের উপর উঠানোর চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে আছে, বাচ্চা কথা বলা শিখলেই তাকে কি বলতে? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শিক্ষা দিতে। যখন সে কথা বলা শিখে তখন তাকে কালিমা শিক্ষা দাও। যার শুরুর কথা, যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আর যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সে কোথায় যাবে? কিন্তু আমরা তো বাচ্চাদেরকে শিখাই না। বাচ্চাদেরকে গুড মর্নিং, গুড ইভিনিং, হু আর ইউ, আই এম ফাইন, এগুলো শিখাই। তাকে বলা আলহামদুলিল্লাহ, বলো তোমাকে কেমন আছে জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কিন্তু আমরা বাংলাতে তাদেরকে গান শিখাই, তাদেরকে ওই ইংলিশ মিডিয়াম বা এই ইত্যাদি শিখাই। ইসলামটার আগে শিখান, সুবহানাল্লাহ শিখান, আলহামদুলিল্লাহ শিখান, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ শিখান। মহান আল্লাহ তাআলা আজকে পরিপূর্ণরূপে ইসলাম মানার ব্যাপারে এলোমেলো যেই কথাগুলো শুনলাম, প্রত্যেকটি কথা আমল করার তৌফিক দান করেন।